হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের একটা গাছের সাথে পরিচয় করাবো। তো সেটা কি গাছ এবং কি উপকারিতা আছে, কি গুণাগুণ আছে এবং ওর পরিচয় কি, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এখন বাজে 5টা। তো আমরা কিন্তু মাঠে চলে এসেছি ভিডিও করতে, কারণ সকালের দিকে দুপুরের দিকে এত রোদ থাকে মাঠে কিন্তু আসাই যায় না। তো দেখতেই পাচ্ছেন সূর্যটা প্রায় ডোবা ডোবা ভাব। দেখতেই পাচ্ছেন এই গ্রামে বিকেল বেলাটা কিরকম হয়। তো বিকেলে কিন্তু মাঠে সব ছাগল চড়ছে, কত ছেলে পেলে ওখানে ক্রিকেট খেলছে, আর আমরাও চলে এসেছি একটু এদিকে ভিডিও করতে, কারণ এই মাঠের মধ্যে প্রচুর শাক রয়েছে। আর কিছু শাকের সাথে আপনাদের আজকে পরিচয় করাবো। দেখুন তো এই শাকটাকে আপনারা কখনো দেখেছেন কিনা। তো মাঠ ভর্তি কিন্তু এখানে ধনচে লাগানো রয়েছে, আর তার মধ্যে দিয়ে মালঞ্চ শাক আর কিন্তু পূর্ণনবা শাক হয়ে রয়েছে। তো আজকে আপনাদের সাথে পূর্ণনবা শাকেরই পরিচয় করাবো এবং তার উপকারিতা, গুণাগুণ, অপকারিতা সব কিছুই শেয়ার করব। কত শাক হয়ে রয়েছে, মালঞ্চ শাক, নোটে শাক, আর এই হচ্ছে পূর্ণনবা শাক। পূর্ণনবা শাক কিন্তু বহুবর্ষজীবী একটি ঔষধিক উদ্ভিদ। বেদে এটি একটি অত্যন্ত পরিচিত ভেষজ গাছ। এই পূর্ণনবা শব্দের অর্থ হচ্ছে আবার নতুন করে পুনরায় জন্ম নেওয়া। এই গাছগুলো শুকিয়ে গেলে আবার নতুন ভাবে এই শিকড় থেকেই নতুন গাছ জন্মাতে পারে। পূর্ণনবার অর্থ হচ্ছে নতুন ভাবে জন্মানো বা নতুন জন্ম নেওয়া। গাছের উচ্চতা প্রায় 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। গাছের পাতাগুলো ডিম্বাকার বা সবুজ রঙের হয়, অনেকটা মাটিতে ছড়িয়ে লতার মতনই বেড়ে ওঠে। এই গাছে কিন্তু আবার 2 ধরনের ফুল ফোটে, কারণ এই গাছগুলো 2 ধরনের হয়। তারা কি কখনো এই শাকগুলো দেখেছেন? যদি দেখে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। এই শাকগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি এখান থেকে অনেকগুলো শাক তুলেও নিয়েছিলাম। এই পূর্ণনবা শাক কিন্তু ভারত, বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন স্থানেই জন্মায়। এখন বসে আছি একটা পূর্ণনবা শাকের জমিতে, আর এই পূর্ণনবা শাকেরও কিন্তু অনেক উপকারিতা রয়েছে, অনেক নাম রয়েছে। এই শাকটাকে অনেকে পূর্ণনভা, অনেকে পূর্ণিমা, অনেকে জলসেচী শাক, অনেকে কিন্তু পূর্ণনভাও বলে থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে গোলাপি কালারের পূর্ণনবা শাকটা দেখতে পেয়ে গেলাম। তো মাঠের মধ্যে 2 ধরনের শাক আছে, একটাতে কিন্তু সাদা ছোট্ট ছোট্ট ফুল ফোটে, আর এটা হচ্ছে গোলাপি কালারের পূর্ণনবা গাছ। এই গাছের ফুলটা হালকা বেগুনি বা হালকা গোলাপি কালারের ফোটে। 2 ধরনের আছে। অনেকে কিন্তু কমেন্টে বলে যে পূর্ণনবা শাকের ফুলটা গোলাপি, অনেকে বলে পূর্ণনবা শাকের ফুলটা সাদা। আমি বলবো 2 ধরনেরই হয়। আপনারা একটু মাঠে গিয়ে খোঁজ নিলেই বুঝতে পারবেন যে 2 ধরনেরই হয়, আর পাতাগুলো একই রকমই। আর এই গাছের পাতাটা কিন্তু নরম, খুবই নরম হয়, কাণ্ডটাও নরম। পূর্ণনবা শাকে বিভিন্ন উপকারী উপাদান রয়েছে যা পুষ্টিগুণে ভরপুর। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড, ভিটামিন ও খনিজ বা ফাইবার। পূর্ণনবা শাক কিন্তু প্রাকৃতিক মূত্রবর্ধক হিসেবেও কাজ করে, তার ফলে শরীরের অতিরিক্ত জল বের করতে সাহায্য করে। চলিত ভেষজ চিকিৎসায় কিডনির কার্যকারিতা বাড়ানোর জন্য এই শাক ব্যবহার করা হতো। এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের প্রদাহ কমাতেও সাহায্য করে। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো শাক তুলে নিয়েছি। এইখানে কিন্তু 1 মুঠো শাক, আর আমার কাছে আরো অনেক শাক রয়েছে, আর নিচটাও কিন্তু মালঞ্চ শাকে ভর্তি। যেই শাকগুলো আমি খেতে অনেকটাই ভালোবাসি, আর অনেক রকম শাক মিশিয়ে একসঙ্গে ভাজি করে খাওয়ার স্বাদই আলাদা। এই পূর্ণনবা শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে। শাকে রয়েছে গ্লুকোজ যা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। শাকটির যেমন উপকারিতা রয়েছে তেমন কিন্তু অনেক অপকারিতাও রয়েছে। আপনারা যারা উপকারিতাটা শুনলেন তারা কিন্তু অবশ্যই অপকারিতাটাও শুনবেন, নাহলে না জেনে খেলে আপনাদেরও কিন্তু নানা রকম শরীরের প্রবলেম হতে পারে। এই সমস্ত মানুষ বা ছাত্রছাত্রীদের জানানোর উদ্দেশ্যের জন্যই এই গাছের উপকারিতা অপকারিতা বলে থাকে। তারা এই গাছটাকে দেখে চিনতে পারে যে এটা কি গাছ বা এর কি কাজ, এর উপকারিতা কি, এই গাছটা দেখতে কেমন, এর ধরন কি, এগুলো জানতে পারে। অবশ্যই এই শাকটি খাওয়া ভালো, কিন্তু যাদের শরীরের কিছু সমস্যা রয়েছে তারা কিন্তু এই শাকটাকে আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন। শরীরে রক্তচাপ কম তাদের কিন্তু সতর্ক থাকা দরকার। শাকটি বেশি পরিমাণে খেলে তাদের কিন্তু রক্তচাপ আরও কমে যেতে পারে। গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের সতর্কতা মেনেই কিন্তু এই শাকটা খেতে হবে। অবশ্যই চিকিৎসকের
ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। যাদের শরীরে অ্যালার্জির দোষ আছে তারা কিন্তু এই শাকটা নিয়মিত খাওয়া উচিত নয়। পূর্ণনবা শাক একটি পুষ্টিগুণ সম্পন্ন ভেষজ শাক, যা কিন্তু সকলের পক্ষে খাওয়া উচিত নয়। শাকটি সাধারণত ভাজা, ভর্তা নানা রকম ভাবেই খাওয়া যায়, কিন্তু যদি ভেষজভাবে খাওয়া হয় তাহলে এই গাছের পাতা বা শেকড় বা ডাঁটার রস কিন্তু খাওয়া হয়। আজকের মতন ভিডিওটা প্রায় এই পর্যন্তই। আমার কিন্তু শাক তোলা হয়ে গেছে, এবার কিন্তু আমি বাড়ির পথে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।